আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আইটিএস ক্যাটের বিভিন্ন টুলস এবং টুলসের ব্যবহার নিয়ে কাজ করব। প্রথমে আমরা আমাদের ইচ্ছা মতো ইউনিট সেট আপ চেঞ্জ করে নিতে পারি। তো এটা মিলিমিটারে কনভার্ট করে নিলাম। ফাইলে যাওয়ার পর আমরা নতুন নিউ ডিজাইন এই প্রজেক্টে নিলাম। তো আইটিএস ক্যাটের প্রত্যেকটা ইউজ ওয়াইজ আমরা এখানে যেহেতু মিলিমিটার করে নিয়েছি, ওই অনুযায়ী 300 GSM বোর্ড এবং বোর্ডের প্রপার্টিস দেখতে চাইলে আমরা এখানে দেখতে পারি। ঠিক আছে, ক্লিপার এখানে 0.45, ইনসাইড লুজ, ইনসাইড ভিতরের দিকে এটা কী ধরনের ইনসাইড লস হবে কীরকম এটা সম্পর্কে এখানে 0.2, আউটসাইড গেইন, আউটসাইডের গেইন কত হবে সেটাও এখানে মেনশন করা আছে। তারপর হচ্ছে রাউন্ডিং কত হবে, ক্লিপার রিলেটেড রাউন্ডিং এখানে 0.25। সো মোটামুটি থিকনেস সহ দেখা আছে। উইড আপনার কত জিএসএম, 350 জিএসএম এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে ফাইলের নেম টেম এভরিথিং দেওয়া আছে। সো আমরা এটা ওকে করে চলে গেলাম। এখন আসেন আমরা ব্যবহারের মাধ্যমে একটু একটু করে টুলসের ব্যবহার দেখব এবং শিখব। সো এটা হচ্ছে সিলেকশন টুলস। কন্ট্রোল প্রেস করলে আমরা সিলেকশন টুলসটা নিতে পারি। তো যেহেতু আমাদের এই ক্যানভাসের মধ্যে কিছু নেই, সেজন্য আমরা একটি রেক্টাঙ্গেল নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল টুলস। ঠিক আছে, সো রেক্টাঙ্গেলের ভিতরে আরও সেন্টার রেক্টাঙ্গেল আছে। এটা হচ্ছে আপনার প্যানেল ফ্রম লাইন অনুযায়ী আপনারা আপনার এই প্যানেল করে নিতে পারেন। তো প্রথম আমরা একটা রেক্টাঙ্গেল নিলাম। রেক্টাঙ্গেলটা কীভাবে নেব? সো এক্সাম্পল, আমার এক্সের দিকে হচ্ছে আমরা আবার নেই, রেক্টাঙ্গেলটা নিলাম। এখানে দেওয়া আছে ব্লিড। আপনি ব্লিড এরিয়া কত রাখবেন, দূরত্ব, যদি আপনি ব্লিড রাখতে চান ধরেন 3 মিলি, ওকে ডান। আপনি এক্সের দিকে এক্স দিকে আপনি রাখতে যাচ্ছেন 100। ঠিক আছে, এটা এদিকে আপনার এ পাশ থেকে এ পাশের দিকে, দ্যাট মিনস হরিজন্টালি এক্স অ্যাক্সেস, এবং ভার্টিক্যালি আপনি রাখতে যাচ্ছেন 200। ঠিক আছে, তো যেহেতু আমার এটা নিচে চলে গেছে, আমরা চেষ্টা করছি যে এক্স অ্যাক্সেস আবার এদিকে রাখার জন্য। এটাকে করে দিলাম ও অ্যাক্সেসের দিকে করে দিলাম, দিয়ে এদিকে 100 অ্যান্ড 200 করে দিলাম। I don't know why happened this issue. সো আমরা এদিকে রেখে এদিকে 100 করলাম, এদিকে এসে এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল। কিংবা আবার রেক্টাঙ্গেলটা নেই, কন্ট্রোল ডব্লিউ কিংবা আমাদের এই অপশনটি, ঠিক আছে, মুভ টু পয়েন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে এই অপশনে নিতে পারি। সো এদিকে আমরা নিতে যাচ্ছি 100 অ্যান্ড এদিকে 100, উপরের দিকে নিতে যাচ্ছি আমরা 200, দ্যাট মিনস 200। দেখছেন কীভাবে নিলাম রেক্টাঙ্গেল বক্সটি? সো আপনারা এইভাবে নিতে পারেন। এরপর আমরা এদিকে আরেকটি বক্স নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এইভাবে না নিয়ে রেক্টাঙ্গেলের মধ্যে আমরা যেটা দেখিয়েছিলাম, ঠিক আছে, প্যানেল ফ্রম লাইন, আপনি এটা সিলেক্ট করেন, করে প্যানেল ফ্রম লাইনের দিকে আপনি নিয়ে নেন 50 মিলি, আপনার অটোমেটিক হয়ে গেছে। আপনি এবার সিলেকশন টুলস দিয়ে ধরলেন, ধরে আপনি যে কাজটা করতে পারেন,
ক্যালকুলেটরে প্রেস করে এটা এটা ওকে। না, আমরা তো এইভাবে চাইনি। যাই হোক, আমি যে অপশনটি দেখাতে চেয়েছিলাম, সো এই পুরো অপশনটাকে আমরা সিলেক্ট করার পর আমরা যদি মুভ করাতে চাই কন্ট্রোল এম, এইখান থেকে এইখানে মুভ করাতে পারি। ঠিক আছে, যদি আমরা এটাকে ডিলিট করতে চাই ক্রস। ঠিক আছে, তো আমরা যদি চাই যে সিলেক্ট বাই এক্সাম্পল, এইখান থেকে আমরা বিভিন্ন পয়েন্টগুলোকে মেনশন করতে পারি। এছাড়া আমরা যদি এটাকে রোটেট করতে চাই, আমরা এইভাবে রোটেট করতে পারি এই রুটেট কমান্ডের মাধ্যমে। আমরা যদি লেফট অ্যালাইনমেন্টে রোটেট করতে চাই, লেফট অ্যালাইনমেন্টে রোটেট করতে পারি। আমরা যদি 180-তে রোটেট করতে চাই, 180-তে রোটেট করতে পারি। আমরা যদি 360-তে রোটেট করতে চাই, তাহলে 360-তে রোটেট করতে পারি। এটা গেল আমাদের রোটেটের। এবার আসি আমরা স্কেলিংটা আমরা কিভাবে করবো। আমরা যদি ছোট বড় করতে চাই, ধরেন এইখান থেকে আমরা পুরোটাকে ধরলাম, তারপরে স্কেলে প্রেস করলাম, দুঃখিত আমি আবার দেখাচ্ছি। পুরোটাকে ধরলাম। আমাদের ইলাস্ট্রেটরে কিন্তু আমরা দেখেছি কিভাবে স্কেল করতে হয়, সো এখানে একটু ডিফারেন্ট ওয়েতে স্কেল করতে হয়। এন্টার প্রেস কমান্ড কোনোভাবেই আসছে না, সো আমাকে সিলেক্ট করে স্কেলে কমান্ড দিয়ে কোন পয়েন্ট থেকে আপনি স্কেল করবেন ওই পয়েন্টটা ধরে আপনি এইখান থেকেও স্কেল করতে পারেন, কিংবা এই পয়েন্ট থেকেও প্রেস করে আপনি স্কেল করে ছোট বড় করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে 885, 70, 500। তাহলে আমাদের প্রশ্ন আসে এটা ছিল কত। এটা যদি আমরা দেখতে চাই, এখান থেকে টেম্পোরারি ডাইমেনশন প্রেস করে আমরা টেম্পোরারি ডাইমেনশনটা দেখে নিতে পারি। ঠিক আছে, টোটাল এটা হচ্ছে 50, এটা 200, এটা 100। আমরা এদিকে ঘোরালাম, আমরা চাচ্ছি ওদিকে ঘোরাবো, ওদিকে ঘুরিয়ে নিলাম। এটা নেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এইখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। ওকে, তো হয়নি, সমস্যা নেই। আন্ডো রিডো, আল্টা জেড কন্ট্রোল জেড, আন্ডো রিডো। আমরা টেম্পোরারি ডাইমেনশনটা দেখতে চাচ্ছিলাম, কিভাবে টেম্পোরারি ডাইমেনশনটা দেখব, কেন এটা কাজ করছে না আমি বলতে পারতেছি না। যাই হোক, আবার ট্রাই করি। টেম্পোরারি ডাইমেনশন, এটা কি ডিস্টেন্স, এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত দেখে নিলাম, 200। এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত, 150। এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত, 50 মিলি, কিন্তু প্রত্যেকটাই। এখান থেকে এইখানে ডিস্টেন্স কত, 100। সো এইভাবে যদি আপনি চান, আপনি আপনার ডাইমেনশনগুলো বের করে নিতে পারেন। দেখুন, আমি এইভাবে ম্যানুয়ালি করাতে একটা ডাইমেনশন লেয়ার চলে আসছে ইলাস্ট্রেটরের মতো।
কিন্তু প্রশ্ন হচ্ছে এটা না, প্রশ্ন আমার টেম্পোরারি ডাইমেনশন কেন দেখাচ্ছে না, ইটস দ্য কল মেইন ইস্যু। ওকে, পরবর্তীতে আমরা যদি এটা কেমন জানি ঝামেলা করছে জানি না, আমরা দেখিয়ে দেব। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা, এই সার্কেলটা টোটাল কত, আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90। আচ্ছা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই কোণ থেকে এটার টোটাল অ্যাঙ্গেল আমরা 90 মিলিমিটার পেয়ে গেলাম। এটা ঠিক নিচের দিকে দেখাচ্ছে 90। এইভাবে কতটুকু এরিয়া 90 এটা দেখতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডাইমেনশনের লেয়ারটি বন্ধ করে দিলাম, এটাকে ধরলাম। তারপরে যদি রোটেট করতে চাই, জেনারেল রোটেট, বোঝাতে পেরেছি কোন অপশন থেকে আপনি রোটেট করতে যাচ্ছেন? আরেকবার দেখাই, রোটেট, ফর এক্সাম্পল আপনি এই পয়েন্ট থেকে এটাকে রোটেট করবেন, এই পয়েন্টটা ধরবেন, ধরে হচ্ছে এটাকে রোটেট করে দেখাতে পারবেন। এছাড়া রোটেট গেল এটা, আমরা স্কেলিং দেখেছি, রোটেট দেখেছি, মিরর দেখেছি, ঠিক আছে। কমপ্লিট ডিজাইন ফ্রম হাফ, এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর কমপ্লিট ডিজাইন ফ্রম হাফ কোয়ান্টিটি কত আসে এটা আপনারা দেখতে পারতেছেন, এইরকম আসবে। এইখান থেকে ডাবল করলে ধরুন আপনারা কোনো একটা ডিজাইনের উপর কতটুকু স্পেস আছে, সমপরিমাণ স্পেসে আরেকটা বসে কিনা, এইভাবে আপনারা চেক করতে পারেন কমপ্লিট ডিজাইন ফ্রম হাফের মাধ্যমে। ওকে, এরপরে আসি আমরা কপি টাইম অফসাইট। কপি টাইম অফসাইট, অফসাইট আপনারা যদি কোনো একটা লেয়ারের অফসেট করতে চাই, এটার মাধ্যমে করতে পারি, ঠিক আছে। এছাড়া বিভিন্ন স্টাইলে এটাকে আপনি অফসাইট, তারপরে হচ্ছে এই টুলসটা হচ্ছে আনগ্রুপ। আনগ্রুপের কথা আসলে আসে গ্রুপের কথা, কন্ট্রোল জি দিয়ে দেখি আমরা এটা গ্রুপ হয় কিনা, কিংবা এখানে আমাদের গ্রুপের অপশনটা কোথায় আছে, ভিউতে যদি আমরা সার্চ করি রিফ্লেক্ট, সিলেক্ট টু ফিট, স্কেল টু ফিট, স্কেল টু ফিট উইথ বাউন্ডারি, জুম ইন, জুম আউট, কন্ট্রোল আর, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট টু ফিট করতে পারবেন।
জুম করতে পারবেন কন্ট্রোল আর দিয়ে, জুম আউট করতে পারবেন কন্ট্রোল এ দিয়ে, পেন অর জুম টুলস, ক্লোজ আপ কন্ট্রোল স্পেস, ক্লোজ আপ। ফর এক্সাম্পল আমি কন্ট্রোল স্পেস, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনি ক্লোজ করে দেখতে পারতেছেন ক্লোজ আপের মাধ্যমে। কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছিলাম, নেক্সট রোড, নেক্সট রোড, কপি পেস্ট, স্কেল সিলেক্ট বাই, মোর সিলেকশন, সিলেক্ট কোন লাইন। এই যে এখানে যে লাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সিলেক্ট কোন লাইন। এটার মাধ্যমে আপনি কোন লাইন সিলেক্ট করতে পারবেন। কোন লাইনটা কি আমরা দেখাবো, সিলেক্ট এক্সাম্পল, এটার মাধ্যমে আপনার এক্সাম্পল সিলেক্ট করতে পারবেন। নর্মাল সিলেক্ট ইন্টার গ্রুপ, যদি কোনো গ্রুপ থাকে গ্রুপের নর্মাল সিলেকশন করতে পারবেন হচ্ছে নিচের ওই যে ওই কোনো টুলসটা দিয়ে। সিলেক্ট ইগনোর গ্রুপ, এটা দিয়ে আপনার সিলেক্ট হবে পুরো গ্রুপ, আর এটা দিয়ে হচ্ছে ইগনোর হবে। ওকে, তারপর কন্ট্রোল ই সিলেকশন, সিলেক্ট অল, এই টুলসটার মাধ্যমে আমরা সিলেক্ট অল। তারপর হচ্ছে মোর সিলেকশনের মধ্যে আমরা পেলাম এটা কোন লাইন, সিলেকশন, নর্মাল সিলেকশন, সিলেক্ট ইগনোর গ্রুপ, সিলেক্ট টু কানেক্ট line across the intersection। হ্যাঁ, এটার মাধ্যমে ইন্টারসেকশন, আপনি ইন্টারসেকশন সিলেক্ট করতে পারেন। সিলেক্ট বাই কানেক্ট লাইন স্টপ টু দ্য ইন্টারসেকশন, এটা সিলেক্ট ইন্টারসেকশন, এটা স্টপ ইন্টারসেকশন। যাই হোক, এখানে দুইটা কমান্ড আছে, আপনি ইন্টারসেকশনটা সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে আমরা যেটা দেখলাম, এটা সম্ভবত হোল সিলেকশনের জন্য ব্যবহার হয়ে থাকে। এডিট টুলসের মধ্যে রয়েছে সেম আগে আমরা যেগুলো দেখেছিলাম, গ্রুপ ট্রুপ সহ সব এভরিথিং এখানে টুলস এবং নাম অনুযায়ী দেওয়া আছে। গ্রুপ আনগ্রুপ এভরিথিং ইউ উইল গেট হিয়ার। গ্রুপটা হচ্ছে এই অপশনটাতে আছে, এডিটের মধ্যে এই গ্রুপ পাবেন। গ্রুপ সিকোয়েন্সের মধ্যে গ্রুপ করতে পারবেন। অফসেট লাইন, আমরা আনগ্রুপ পেয়েছি, আনগ্রুপের ভিতরেই গ্রুপ আছে। হ্যাঁ, গ্রুপ সিলেকশন আছে, আনগ্রুপ অল আছে। সো এগুলা গ্রুপ আনগ্রুপের ক্ষেত্রে আপনার ভালো কাজ করবে। আসলে এবার আমরা লাইন অ্যালাইনমেন্টটা দেখি। লাইনটা হচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে পয়েন্টে কাজ করবে। তারপরে হচ্ছে, সো এটা ছিল লাইন টুলসের কাজ। আমরা এরপরে চলে যাব আর আর্থ টুলসের কাজ। আর্থ টুলসের কাজ, আর্থ টুলসের কাজটা কীরকম দেখি আমরা একটু। এই কোণা থেকে এই কোণায় সিলেক্ট করলাম, আমরা হচ্ছে এই এরিয়াতে একটা আর্থ আঁকতে চাচ্ছি।
সো আমরা এইভাবে আর্টটা এঁকে নিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে চলে গেছে। আমরা যদি ভিতরে আরো কয়েকটা কমেন্ট আছে, আর্থ ইয়ার পয়েন্ট, এইখানে দেই। সো আমরা হচ্ছে যদি এই ধরনের কোনো পয়েন্ট বানাতে চাই, আমরা এই আর্থ এরিয়া টুলসের মাধ্যমে বানাতে পারবো। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার টুলস। এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা সিলিন্ডার নিতে চাইলে নিতে পারবো। রেক্ট্যাঙ্গেল তো দেখলেন। তারপর হচ্ছে স্ট্রেচিং স্ট্রেচিং কার্ভ, স্ট্রেচিং স্ট্রেচিং কার্ভ। আমি চাচ্ছি কন্ট্রোল ডব্লিউ দিয়ে পয়েন্টটা এখানে নিয়ে আসি, স্ট্রেচিং কার্ভ। স্ট্রেচিং কার্ভটা কীভাবে দিতে হয়, প্রথম এই অপশন থেকে শুরু করলাম, সিলেক্ট অল দিলাম, স্ট্রেচিং কার্ভ ধরলাম, কন্ট্রোল ডব্লিউ ধরলাম, এই পয়েন্টটা ধরলাম। তারপর হচ্ছে আমরা কার্ভটা এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলাম, আমরা মিডল পয়েন্টে করতে চাচ্ছি। মিডল পয়েন্টে কার্ভটা নিচ্ছে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটু বাঁকা করে কার্ভটা আমরা করে নিতে পারি, কার্ভটা করে নিতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা কার্ভের কাজগুলো করতে পারবো। তারপর হচ্ছে আমরা আবার দেখি কার্ভের অপশনটা, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এইভাবে কার্ভ সিলেকশন করে কার্ভ করে নিলাম। কার্ভটা ক্লিয়ার হলো না, কন্ট্রোল কন্ট্রোল ডব্লিউ দিলাম, দিয়ে আমরা এই পয়েন্ট থেকে শুরু করি। কার্ভ এখানে ওয়াই ওয়াই দেখাচ্ছে, ও কার্ভের ওয়াই এইখানে, হ্যাঁ 0 0। এরপর হচ্ছে ওয়াই অ্যাক্সেস উপরের দিকে কতটুকু যাবে, উপরের দিকে আমরা হচ্ছে 35 ডিগ্রি নিলাম। আচ্ছা, এবার হচ্ছে এরপর হচ্ছে এরপর হচ্ছে 35 ডিগ্রি নেওয়ার পর আমাদের হচ্ছে এই অ্যারোটা আবার দেখাচ্ছে কত ডিগ্রি আমি নেব। আমি এটাকে এটাকে 0 0 0 ওই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমরা জিরোতে নিয়ে আসবো, জিরোতে নিয়ে আসবো। রেডিয়াস 45, রেডিয়াস 45।
সো এইভাবে হচ্ছে আমরা কার্ভটা করব। আমরা প্র্যাকটিসের জন্য আবার একটা কার্ভ ক্রিয়েট করছি। সো কার্ভটা কিভাবে করব, প্রথমে আমরা কার্ভটা সিলেক্ট করব, আমাদের পয়েন্টারটা কোথায়, এই পয়েন্টারে জিরোতে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি উপরের দিকে ওয়াই অ্যাক্সিস, তারপর আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেব সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে দেখিয়ে দেব। আমরা এইখানে নিচ্ছি, হ্যাঁ এই পয়েন্টে নিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। এইভাবে হচ্ছে কার্ভটা ক্রিয়েট হয়। এরপর এইখানে, এইখান থেকে এইখানে কার্ভ করতে পারেন। আমরা আরেকবার দেখি কার্ভটা কিভাবে করা যায়। এটা ছাড়া কি আছে আরেকটা, আর জয়েন্ট। আর জয়েন্টটা কি, এইখানে এসে এই, এটা খুব ইজি আমার মনে হচ্ছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেওয়ার পর আমরা আর্থ জয়েন্টটা, এটা আমাদের খুব ইউজফুল হবে। এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে আমরা কাজ করতে পারি। তারপর আছে ট্রায়াঙ্গেল আর্থ। ট্রায়াঙ্গেল আর্থটা কিভাবে কাজ করবে, এই ট্রায়াঙ্গেল আর্থ, এই ট্রায়াঙ্গেল আর্থ। এটার কোনো অ্যাকুরেট ব্যবহার পাচ্ছি না। এটা 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 বুঝতে পারলেন এটা কিভাবে কাজ করে। আপনি তিনটা শেপ ধরবেন, তিনটা শেপের মাঝখানে হচ্ছে ও আপনাকে একটা রাউন্ড শেপ করে দেবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল আর্টটা দেখলাম, এবার দেখি লাইন অ্যাঙ্গেল ফ্রম লাইন, লাইন অ্যাট অ্যাঙ্গেল ফ্রম লাইন। এই অ্যাঙ্গেল থেকে আমরা এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল নিতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলের প্রয়োজন অনুযায়ী। আজকে আমরা টুলসের বিভিন্ন পরিচিতিগুলো দেখছি। ওকে, এবার যদি আমরা চাই কোনো একটা কোণা কার্ভ করতে, তাহলে এইভাবে ধরলেই কার্ভ হয়ে যাবে। যেমন আমি 6/16 দিলাম, দেওয়ার পর এই শেপ থেকে এই শেপ ধরলাম, 0.50, এই শেপ থেকে এই শেপ। দেখেন ওই যে কোণা একটু হালকা কার্ভ হয়েছে। আমরা যদি একটু বেশি করতে চাই, পয়েন্ট না দিয়ে 1 দিই, তাহলে এই কার্ভটা ধরে এটা দেখুন কার্ভ হয়েছে। তারপর যদি এই জায়গায় দেখি এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দেখুন কার্ভ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কার্ভ করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে স্প্লিট লাইন। লাইন যদি ভাগ করতে চান, একটা লাইন ধরার পর মানে মাঝখানে এই যে একটা পয়েন্ট নিলেন, এটা স্প্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই লাইনের মাঝখানে এখানে একটা স্প্লিট, ভাগ করতে চাইলে ভাগ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রিম, কাটা। কোথাও কাটতে চাইলে এইভাবে কাটতে পারেন। তারপর হচ্ছে আমার এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ট্রিম ইন্টেরিয়র। ট্রিম ইন্টেরিয়র আমরা যদি এইভাবে কোনো কিছু কাজ করার পর রিমুভ করতে চাই, তাহলে হচ্ছে আমরা রিমুভ করতে পারি। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা কাজের ব্যবহার। আপনারা ট্রিম ইন্টেরিয়রটা আমরা দেখলাম।
এরপর আসি স্ট্রেচ পয়েন্ট। এটা কিভাবে কাজ করে? দুঃখিত। স্ট্রেচ পয়েন্ট, কোনো পয়েন্টকে আমরা স্ট্রেচ করতে চাইলে এটার মাধ্যমে পয়েন্টটাকে স্ট্রেচ করে নিতে পারি। এই পয়েন্টটাকে আমরা এইখানে স্ট্রেচ করে নিতে পারি, এই পয়েন্টটাকে আমরা এইখানে স্ট্রেচ করে নিতে পারি, এই পয়েন্টটাকে আমরা এইখানে স্ট্রেচ করে নিতে পারি। স্ট্রেচ পয়েন্টের মাধ্যমে আমরা এটা করতে পারতেছি। তারপর হচ্ছে ফলো। ফলোর কাজ কি? ফলো আমি স্পেশাল তেমন কোনো কাজ পাচ্ছি না, দেখতেছিও না। এক্সটেন্ড, কন্ট্রোল এক্স, এটার মাধ্যমে হচ্ছে আপনি এক্সটেন্ড করতে পারেন অতিরিক্ত জায়গাটুকু, এটা এক্সটেন্ড আছে। সম্ভবত এখানে এক্সটেন্ড পার্টটুকু দেখা যাবে। ওকে, এছাড়া এক্সটেন্ড ছাড়া আমরা এটার মাধ্যমে করতে পারি মেজার, কন্ট্রোল জি। এখানে যে মেজারমেন্ট আছে ভেক্টরের, আমরা দেখতে পারি অ্যাঙ্গেল 270, লেন্থ কত। সো এটার মাধ্যমে আমরা মেজারমেন্ট দেখতে চাইলে, যদি আপনি কোথাও কোন মেজারমেন্ট দেখতে চান যে এই জায়গাটুকু কতটুকু, কি এক্সে কত, ওয়াই কত, সো আপনি কন্ট্রোল জির মাধ্যমে এই মেজারমেন্টটা দেখে নিতে পারেন। এই জায়গা থেকে এই জায়গার মেজারমেন্ট আমরা দেখে নিলাম। এরপর আসেন কোন লাইন। এখানে কোন লাইন বলতে আপনারা যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান, সো এর আগে হচ্ছে আপনারা কোন লাইনের মাধ্যমে মেজারমেন্টটা করে নিতে পারেন। তাতে হচ্ছে আপনি একটা শেপ পূর্ববর্তী দেখতে পারবেন, এটা কিভাবে কতটুকু যাচ্ছে বা কাজ করছে। সো এই দেখেন কোন লাইন কিন্তু রিমুভ হয় না। হ্যাঁ, এই এর মাধ্যমে আপনার কোন লাইনের মাধ্যমে একটা আমরা যেমন রাফ করে নিতে পারি, সো কোন লাইনের মাধ্যমে হচ্ছে রাফ করে নেওয়া হয়। বোঝাতে পেরেছি? কোন লাইনের মাধ্যমে আপনারা যদি কোনো কিছু রাফ করতে চান, রাফ করতে পারেন। আমরা এটা সেন্টার পয়েন্ট বের করে নিলাম। কোন লাইন ডিভিশনাল, কোন লাইন ডিভিশনাল মিড পয়েন্ট, কোন লাইন ডিভিশনাল মিড পয়েন্ট। এইখান থেকে এই যে দুইটার মিড পয়েন্ট কোনটা, আপনি এখান থেকে এইখানে মিড পয়েন্ট কোনটা এটা দেখতে পারবেন। এটা এখান থেকে এইখানে মিড পয়েন্ট কোনটা দেখতে পারবেন। এইখান থেকে এইখানে মিড পয়েন্ট কোনটা দেখতে পারবেন ডিভিশনের মাধ্যমে। তারপর আছে কোন লাইন রেডিয়াস। রেডিয়াস কোন লাইন দেখতে চাইলে আপনারা এটার মাধ্যমে দেখতে পারেন। তারপর হচ্ছে কোন লাইন অ্যাঙ্গেল ডিভিশন। এই কোন লাইন অ্যাঙ্গেল ডিভিশনের মাধ্যমে আপনার অ্যাঙ্গেল পয়েন্টগুলো দেখে নিতে পারেন। কোন লাইন জয়েন, এই জয়েন থেকে এই কোন লাইনের জয়েন কত সেটা আপনারা করতে পারেন বা দেখে নিতে পারেন। এবার আসেন টেক্সট। টেক্সটটা তো অটোমেটিক চলে আসার কথা, এটা হ্যাং করছে, সো এটার জন্য আমরা দেখতে পাচ্ছি না। টেক্সটের বেলা একটু প্রবলেম করে। সো আমরা
এখানে টেক্সটটা দেখলাম, আমরা যদি আমার নামটা লিখি কিংবা লিখি টেস্ট ক্লাস ফর অল টুলস, দেখেন চলে আসছে টেস্ট ক্লাস ফর অল টুলস। প্রায় সময় এটা হ্যাং করে। টেস্ট ক্লাস ফর অল টুলস। ফন্ট সাইজটা যদি আমরা বড় করে দেই, 44 করে দিলাম, এরিয়াল রাখলাম, বোল্ড করলাম, প্রেস ওকে করলাম। দেখেন টেস্ট ক্লাস ফর অল টুলস। এইভাবে হচ্ছে কোনো টেক্সট লিখতে চাইলে আপনারা লিখতে পারেন টেস্ট ক্লাস ফর অল টুলস। আমরা টেস্টের ব্যাপারটা দেখলাম কোন লাইনের পর। সো এছাড়া এখানে আর কি কি বিষয় আছে, টেক্সটের পর আছে অ্যালাইনমেন্ট। আমরা সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিলাম। মনে আছে প্রথম আমরা কোন লাইন সিলেক্টের জন্য কোন টুলসটা নিয়েছিলাম, এই টুলসটা ডিলিট করে দিলাম। এখন যে কাজটা করব, আবার প্রি সিলেকশন টুলস নিলাম, আর একটা কন্ট্রোল ডব্লিউ, পয়েন্টার আমরা এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম। সো এটা হচ্ছে এই টুলসটার মাধ্যমে আমরা শিখেছিলাম কপি। এইখান থেকে ধরে একটা কপি করলাম, এইখান থেকে ধরে আমরা আরেকটা কপি করলাম। দুঃখিত, পুরোটাকে ধরতে হবে, পুরোটাকে ধরলাম, ধরে এটাকে আরেকটা কপি করলাম। এখন আমরা ট্রাই করব অ্যালাইনমেন্টের ব্যাপারটা। আমরা পুরোটা ধরলাম, ধরে এখানে অ্যালাইনমেন্ট, দেখি অ্যালাইনমেন্ট কাজ করে কিনা। অ্যালাইনমেন্ট কাজ করছে না, কেন করছে না তা তো বলতে পারবো না। I don't know why not working the alignment. পুরোটাকে ধরলাম, গ্রুপ করলাম, এটাকে ধরলাম, গ্রুপ করলাম, এটাকে ধরলাম, গ্রুপ করলাম। এবার তিনটাকে ধরে এই অ্যালাইনমেন্টটা অ্যাক্টিভই হচ্ছে না। I don't know why not active the alignment. এটা চেক করতে হবে, অ্যারো চিহ্ন। সো আমরা যদি কোনো প্রকার পয়েন্টার বা অ্যারো করতে চাই, অ্যারো দিয়ে দেখাতে চাই, এটা করতে পারি। ডিটেল, কোন একটা লাইন সম্পর্কে আমরা ডিটেলটা দেখতে পারি। ডিটেলটা একটা পয়েন্টারের মাধ্যমে হচ্ছে শো করবে, ছোট্ট একটা পয়েন্টারের মধ্যে শো করবে। দেখেছেন এখানে ডিটেলসটা অল্প একটা পয়েন্টে দেখাচ্ছে। তারপর হচ্ছে আউটলাইন টেক্সট। আউটলাইন টেক্সট, I don't know why not working the alignment. I will must try to again.
সো প্রত্যেকটা টুলস আসলে আমাদের ওইরকম ব্যবহার নাই এখানে, তারপর আমরা জানার সুবিধার্থে প্রত্যেকটা কাজ করে নিতে পারি। এটার মাধ্যমে হচ্ছে আমরা ইনার পার্টে কালার পেস্টিং, এটাকে বলে হ্যাচ, তারপর হচ্ছে ডিটেল ম্যাচ এরিয়া। কোন এরিয়াতে ডিটেলসটা ম্যাচ করবে কিন্তু করলো না, আর্টওয়ার্ক প্যানেল। এই আর্টওয়ার্ক প্যানেলটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনাকে বলে দিবে কোন অপশনটা, কোন ফ্রন্ট ব্যাক লেফট রাইট এভরিথিং আপনাকে বলে দেওয়া হবে। সো এর মাধ্যমে হচ্ছে আপনি এখানে কপি, টাইপ কপি, বারকোড, সিম্বল, বারকোড, এখানে সব ধরনের বারকোড দেওয়া আছে, আপনি জাস্ট দিবেন, বারকোডটা চলে আসবে। জাস্ট প্রেস ওকে, দেখেন বারকোড চলে আসছে। সো এর মাধ্যমে হচ্ছে আপনি বারকোডগুলো দেখতে পারেন। এছাড়া এখন আমরা যদি কোনো একটা বক্সের ব্লিড এরিয়া দেখতে চাই, ফর এক্সাম্পল এটা আমরা ব্লিড দিতে যাচ্ছি, দেখেন অটোমেটিক পাশে একটা ব্লিড এরিয়া চলে আসছে। অটোমেটিক এটা ব্লিড এরিয়া চলে আসছে। ব্লিড আপনি চাইলে রাখতে পারেন, চাইলে বন্ধ উঠিয়ে দিতে পারেন, এটা আপনার খুশি। এরপর হচ্ছে কোটিং এরিয়া। কোটিং এরিয়া দেখেন বাইরের দিকে আসছে, এক্সট্রা অংশ কোটিং বাইরের দিকে চলে আসছে। আমরা এখানে ইনসার্টে 1 দেই, এক্সটেন্ডে -1 দিই, দেখেন ভিতরে চলে আসছে। এখন এখানে আপনি 2 প্রেস করেন, 3 প্রেস করেন, করে করে দেখতে পারেন। আপনার কোটিং এরিয়াটা কত থাকবে, -3 দিলাম, দেখেন ভিতর দিকে আমার এই এরিয়াটাতে কোটিং হবে না। যারা প্রোডাকশনে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন কোটিং মানে কি। যেই এরিয়াটাতে প্রিন্ট হবে না, শুধুমাত্র পেস্টিং এর জন্য ব্যবহার হবে। এছাড়া আদার্স এখানে ডাইমেনশন দেখার জন্য ডাইমেনশন টুলস আছে, হোল ডাইমেনশন দেখতে পারবেন, দিলে পরে এখানে ডাইমেনশনগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে এখানে দেখবেন, দেখিয়ে দেবে ডাইমেনশনগুলো। এই টুলসগুলোর ডিটেল ওয়ার্ক এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। তো যাই হোক, এই ছিল আজকে মোটামুটি আপনার পুরো এরিয়ার টুলস সম্পর্কে ডিটেলস। এছাড়া উপরে আপনার ওপেন, ডিজাইন ব্রাউজ, সেভ, তারপর হচ্ছে রিবিল্ড, একটা কাজ করার পর এই কাজের উপরে রিবিল্ড করার জন্য কনভার্ট টু ম্যানুফ্যাকচারার। তো ম্যানুফ্যাকচারার নিয়ে আমরা একটা পুরো ভিডিও বানাবো। কনভার্ট টু 3Dর উপর আমরা একটা ভিডিও ক্রিয়েট করব। কনভার্ট টু ক্যানভাস, সেগুলো প্রত্যেকটা এরিয়ার উপর আমরা আলাদা আলাদাভাবে এরিয়া তৈরি করব। আপনার কোনো গ্রাফিক্স ইম্পোর্ট করতে চাইলে, আপনার করা যদি কোনো গ্রাফিক্স থাকে, সেই গ্রাফিক্সটা এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন। এই ছিল আমাদের আরডিএস ক্যাডের মোটামুটি টুলস পরিচিতি আজকে। তাহলে এ পর্যন্তই থাক, ধন্যবাদ।